হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই শুভ রথযাত্রা। আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল, সো ভাবছিলাম যে রাত্রে হয়তো বৃষ্টি পড়বে, বাট যাই হোক আমাদের কপালটা প্রচণ্ড ভালো ছিল যে বৃষ্টি পড়ছিল না। তো বার হয়ে গেছিলাম আমি আমার ফ্রেন্ড মিলে রথে যাওয়ার জন্য। আর এখানে দেখো কত পরিমাণে ভিড় ছিল, বাপ রে বাপ। আর এদিকে দেখো ঠেলা খেতে খেতে ঢুকে পড়লাম ভেতরে। বাট রথের চারপাশে যা পরিমাণ ভিড় ছিল আর কিছু বলার নেই। আমি ওখানে চিনিকলা দিইনি, কারণ আমি আগে থেকে আমিষ খেয়ে নিয়েছিলাম, তো আর চিনিকলা ওখানে দেওয়া হয়নি। তো এদিকে দেখো রতি নিয়ে নিচ্ছিল ময়ূরের পালক, কারণ ওর নাকি প্রচণ্ড ভালো লাগে। দেন ওখান থেকে ময়ূরের পালক নিয়ে পাঁপড় খেতে খেতে আমরা চলে যাচ্ছিলাম, কারণ ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, ভালো লাগছিল না। তো তার জন্যই আমরা চলে যাচ্ছিলাম আমাদের বাড়ির সামনের রথে। আর আমি রতিকে বারবার ক্যামেরার দিকে তাকাতে বলি, আর ও তাকাতেই চায় না, ও এত লজ্জা পায়। আর এদিকে দেখো আমরা যাচ্ছিলাম, দেন আমরা চলে আসলাম আমাদের বাড়ির সামনের রথে। বাট বাড়ির সামনে এসে দেখি এখানে প্রচণ্ড ভিড় ছিল, বাট কিছু করার নেই যেহেতু রথ আজকে। সো দেখো এখানে কত পরিমাণে ভিড় ছিল, কারণ এখানে হলো রথটা নিয়ে আসা হচ্ছিল তখন। যেহেতু আমাদের বাড়ির সামনের মাঠে স্কন থেকে রথ নিয়ে আসা হচ্ছিল, তো দেখো এখানে সবাই ভিড় করে দাঁড়িয়েছিল রথ দেখার জন্য। দেন আমরা ওখান থেকে চলে আসলাম কিছু খাওয়ার জন্য, কারণ প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো। দেন আমরা এখানে নিয়ে নিলাম কোল্ড কফি। আসলে আমি ভিড়টাকে একটু অ্যাভয়েড করি, কারণ আমার ভিড়টির অতটা পছন্দ হয় না। আর এদিকে দেখো আমি পুরো ঘেমে একদম অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো, কারণ প্রচণ্ড পরিমাণে ওখানে ভিড় ছিল। দেন আমি এখানে অর্ডার করেছিলাম এগ রোল। আর এদিকে দেখো এদিকে রথ নিয়ে আসা হয়ে গেছিলো, আর এখানে সবাই ভিড় করে দেখছিল। আর সকাল থেকে যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল, তো মাঠে প্রচণ্ড পরিমাণে কাদা কাদা হয়েছিল। আমার জুতোটা পুরো একদম নষ্ট হয়ে গেছিলো কাদাতে। আর এদিকে দেখো রতি ভাবছে যে আমি হলো ফটো তুলছি, এদিকে আমি ভিডিও করছিলাম, বাট ও তো জানেই না যে আমি এদিকে ভিডিও করছি। ও দেখো এদিকে পোজ দিচ্ছিল। আর এদিকে আমি একটু চারপাশটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম, বাট ওখানে প্রচণ্ড পরিমাণে আলো ছিল, তো ঠিকঠাক দেখানো যাচ্ছিল না। দেন আমরা মাঠের ভিতর থেকে বার হয়ে গেছিলাম, কারণ মাঠের ভেতরে প্রচণ্ড পরিমাণে কাদা ছিল আর ভালোও লাগছিল না। আর এদিকে আমরা মাঠের বাইরে দাঁড়িয়েছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে আমাদের পা ব্যথা হয়ে গেছিলো। আর এদিকে দেখো রতি দিদির জন্য মোমো নিতে এসেছিল। আর সরি আজকে হলো আমি আমাদের বাড়ির সামনে ঠাকুরটা দেখাতে পারলাম না, কারণ দেখতেই পাচ্ছিল কতটা পরিমাণে ভিড় ছিল, তো আমরা ঢুকতে পারিনি। নেক্সট ব্লগে অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো আজকের ব্লগটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।